আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আজ ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার। আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি, কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়া এবং আসার টিকিটগুলো। তা এই মুহূর্তে গত শুক্রবারে ভিডিওটি না দেওয়ার কারণে অনেক ভাই আমাদেরকে মেসেজ করতেছেন যে জামিল ভাই, এই শুক্রবারে কোনো আপডেট দিলেন না। আসলে সময়ের অভাবে অনেক সময় কিছু দুই একটা ডেট আমার মিস হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি প্রত্যেকটা ডেট অনুযায়ী আপনাদেরকে আপডেটগুলি জানিয়ে দেওয়ার জন্য। তা এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, মালয়েশিয়াতে আসতে চান 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিন এর ভিতরে, এই সমস্ত টিকিটগুলা এখন অত্যন্ত পরিমাণ দাম বেশি। সর্বনিম্ন 1800 থেকে 2000 রিঙ্গিট এর ভিতরে লাগবে আপনারা যদি 2, 4, 5, 7 দিনের ভিতরে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান। হ্যাঁ, তবে কেন এত টিকিটের দাম বেশি? অনেকে আমাদেরকে এই প্রশ্নগুলো করে। টিকিটের দাম যখন যেরকম থাকে আমরা সেই দামটাই আপনাদেরকে আমরা বলে থাকি। যে সময় যেরকম টিকিটের দাম থাকবে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে বলবো। কিন্তু কেন যে দাম বেশি, এগুলো আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। হ্যাঁ, তবে আমরা আপনাদেরকে এইটুকু ধারণা দিতে পারি যে আপনি সর্বনিম্ন 1 মাস আগে আপনি বাংলাদেশ থেকে আসবেন, মিনিমাম 1 মাস আগে যদি টিকিটটা কিনে রাখেন, সেই টিকিটগুলো কিন্তু এখনও আমাদের কাছ থেকে অনলি 950 থেকে 1000 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। যেমন আজকে জুলাইয়ের 8 তারিখ, আপনারা যদি আগস্টের 8, 10, 12, 14, 15 এই সমস্ত ডেটের টিকিট যদি এখন কিনে রাখেন, তাহলে আপনারা সেই টিকিটগুলো 950 থেকে 1000 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। হ্যাঁ, কিছু ডেটে 950-এর নিচেও আছে, 920, 30, 900 রিঙ্গিট এর ভিতরেও কিন্তু আপনারা কিছু ডেটের টিকিটগুলো পেয়ে যাবেন। তো সবসময় আপনারা মনে রাখবেন এটাই যে মিনিমাম 1 মাস আগে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার টিকিটটা কিনে রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা টিকিটের দামটা অনেক কমে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দর্শক, এবার আসি যারা কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন, আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগেও কিন্তু 2 দিন, 4 দিন, 5 দিন পরের ডেটগুলোর, 1 সপ্তাহ পরের টিকিটগুলোর দাম কিন্তু 400-500 রিঙ্গিট ছিল। বর্তমানে এত পরিমাণ দাম বাড়ছে, কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটগুলোরও কিন্তু দাম অনেক বেশি। যে সমস্ত টিকিটগুলো আপনারা যদি 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিনের ভিতরে দেশে যেতে চান, তাহলে সেই সমস্ত টিকিটগুলো আপনাদেরকে 700, 800, 900, 1000, 1200 রিঙ্গিট পর্যন্ত দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকার সিঙ্গেল টিকিটগুলো কিনতে হবে। যদি আপনারা 1 মাস আগে টিকিটগুলো কিনে রাখেন, আমি আবারও বলতেছি, সবসময়ের জন্য মনে রাখবেন 20 থেকে 25 দিন, 1 মাস আগে আপনারা যদি টিকিটটা কিনে রাখেন, তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে 400 থেকে 500, 600 এর ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ, এক একটা বিমানে এক এক রকমের রেট, যার কারণে আমি আপনাদেরকে ধারণা হিসেবে বলে দিতেছি। হ্যাঁ, মালিকদের এয়ারলাইন্সের টিকিটগুলো যদি আপনারা নিতে চান 35 কেজি, 7 কেজি, সেগুলো আপনারা অনলাইন 450 রিঙ্গিটের ভিতরেই পেয়ে যাবেন। কিছু ডেটে এয়ার এশিয়ার টিকিটগুলোও আছে 30 কেজি, 7 কেজি, এই টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি 450 রিঙ্গিটে। আর নন ব্যাগেজের টিকিট, বিশেষ করে যারা আমাদেরকে বলেন যে ভাই আমার কোনো মাল নাই, ইমার্জেন্সি আমি দেশে যাব, তা ইমার্জেন্সি ডেটগুলোতে কিন্তু আপনারা নন ব্যাগেজের কোনো টিকিট পাবেন না। বুকিংয়ে মাল ছাড়া যে টিকিটগুলো, এগুলো কিন্তু আপনারা যদি ইমার্জেন্সি ফ্লাইট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। ইমার্জেন্সি ফ্লাইট করলে আপনার মিনিমাম বুকিংয়ে মাল থাকবেই। এবার সেই মাল আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। অনেকে আমাদেরকে মেসেজ করেন, ভাই আমার তো কোনো মাল নাই, টিকিটের দাম একটু কম হবে না? যেগুলো টিকিটের সাথে ফ্রি থাকে সেগুলো আপনার নেন বা না নেন, টিকিটের দাম যেটা সেটাই আপনাকে দিতে হবে। আর যদি আপনার নন ব্যাগেজের টিকিট নিতে হয়, যেমন আজকে 8 তারিখ, এখনও 27, 28 তারিখ, 30 তারিখ, এই সমস্ত ডেটের টিকিটগুলো আমাদের কাছে, যে নন ব্যাগেজের যে টিকিটগুলো আছে সেগুলি কিন্তু এখনও আমাদের কাছে আছে। চাইলে আপনারা এখন কিনে রাখতে পারেন। শুধু হ্যান্ডব্যাগের 7 কেজি অনলি 350 থেকে 370 রিঙ্গিটের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই টিকিটগুলো নিতে পারবেন, সিঙ্গেল টিকিট। এছাড়া অনেকে বলেন যে ভাই আমি তো আপ ডাউন টিকিট নিব, সিঙ্গেল টিকিটের দাম বেশি, তাতে আমার সমস্যা কি, আমি আপ ডাউন টিকিট নিব। তো যারা আপ ডাউন টিকিট নেবেন, আপনাদের বুঝতে হবে, আপনি যদি আপ ডাউন টিকিট নেন, আপনার যাওয়ার টিকিটের দাম বেশি হলে আসার টিকিটের দাম যদি কমও হয়, অ্যাভারেজ আপনার টিকিটের দাম বেশি হবে। হ্যাঁ, এখনও আপনারা যদি 1 মাস আগে আপ ডাউন টিকিটগুলোও সেম একই কথাই বলবো, মিনিমাম আপনার দেশে যাওয়ার 1 মাস আগে টিকিটটা কিনে রাখলে সেই সমস্ত টিকিটগুলো আপনারা অনেক কমের ভিতরে পাবেন। যেমন যদি আপনারা এখন কেউ ইমার্জেন্সি দেশে যেতে চান, যে 2, 4, 5 দিন, 7 দিনের ভিতরে যাবেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের ছুটিতেও যদি দেশে যান, তাও 1700, 1800 রিঙ্গিট, 2000 রিঙ্গিট, 1600, 1700, 1800, 2000 এর ভিতরে আপনাদেরকে আপ ডাউন টিকিট নিতে হবে। আর যদি আপনি মিনিমাম 1 মাস আগে, যেমন আগস্টের
10-12 তারিখ 15 তারিখ আপনি দেশে যাবেন, আপনি এখন সেই টিকিটটা কিনে রাখতেছেন, 2 মাসের ছুটি হোক, 3 মাসের ছুটি হোক, 4 মাসের ছুটি হোক, তাহলে সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছে 1100 রিঙ্গিট থেকে শুরু করে 1400 রিঙ্গিট, 1450 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলো পেয়ে যাবেন। যেমন মালিন্দী এয়ারলাইন্সের কিছু কিছু ডেটের অফারের টিকিটগুলো আছে, সেগুলো আপনারা 1100 রিঙ্গিটের ভিতরে পাবেন। 1180 রিঙ্গিট আছে, 1200 রিঙ্গিট আছে, 1250, বিভিন্ন ধরনের টিকিট আছে। আপনার ডেটের উপরে নির্ভর করবে দামটা, কোন ডেটে আপনি যাইতে চান, সেই ডেট থেকে কয় মাসের ছুটি, এটার উপরে নির্ভর করবে আপনার আপ ডাউন টিকিটের দাম। হ্যাঁ, তবে 1 মাস আগে যদি আপনারা টিকিটটা কিনে রাখেন, সেই ক্ষেত্রে অনেক কম দামে কিনতে পারবেন। এরপরে আসি, অনেকে বলেন যে ভাই আমি তো ট্রাভেল পাসে দেশে যাব, তা আমি 1 মাস আগে কি আমি টিকিট কিনে রাখতে পারবো? অনেকের এই ধরনের প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি ট্রাভেল পাসেও যদি দেশে যান, সাপোজ আপনি আগামী মাসের 20 তারিখ, আগস্টের 20 তারিখে আপনি দেশে যেতে চান, আপনি এখন টিকিটটা কিনে রাখবেন। টিকিট আপনি 1 মাস কেন 6 মাস আগেও আপনি টিকিট কিনে রাখতে পারবেন। আপনি ট্রাভেল পাসে যদি দেশে যেতে চান, আপনি টিকিটটা এখন কিনে রাখবেন, কিনে রেখে আপনি অপেক্ষা করবেন। যদি আগামী মাসের 20 তারিখ, আগস্টের 20 তারিখের ডেটে সাপোজ আপনার টিকিটের ডেটটা আছে, আপনি আগস্টের 10-12 তারিখ 14 তারিখের ভিতরে আপনি ইমিগ্রেশনে যাবেন, ওই টিকিটটা নিয়েই ইমিগ্রেশনে যাবেন, ফিঙ্গার করবেন, জরিমানার টাকা পরিশোধ করবেন, চলে আসবেন। তারপরে আপনার 20 তারিখে যে ফ্লাইটের ডেট থাকবে, সেই ডেট অনুযায়ী আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন। হ্যাঁ, তবে যদি আপনার আগস্টের 20 তারিখের টিকিটের ডেট থাকে, ফ্লাইটের ডেট থাকে, তাহলে আপনি যদি কন যে আমি এই 10 দিন পরে আমি যাব ফিঙ্গারে, তাহলে হবে না। আপনার টিকিটের ডেট যদি থাকে 20 তারিখে, তার 14 দিনের ভিতরে আপনাকে ফিঙ্গারে যেতে হবে। 14 দিনের ভিতরে আপনি 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ এই সমস্ত ডেটে আপনি ফিঙ্গার করে আসতে পারবেন। হ্যাঁ, তবে ফ্লাইটের একদিন আগেও আপনি ফিঙ্গার করতে পারবেন, কিন্তু যদি আপনি 14 দিনের আগে, 2 সপ্তাহ আগে যদি আপনি ফ্লাইট করতে চান, সেই ক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন না, আপনার ফিঙ্গার নিবে না। আপনাকে বলবে যে তোমার টিকিটের ডেট কমায় আনো, না হলে আরও 5 দিন পরে আসো, তখন আবার আপনার ইমিগ্রেশন থেকে ফেরত চলে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যারা চাইতেছেন যে ভাই আমি আরও 1 মাস পরে যাব, 2 মাস পরে যাব, 3 মাস পরে যাব, আমি এখন টিকিট কিনে রাখতে চাই, পরবর্তীতে যদি টিকিটের দাম বেশি হয়, সেই ক্ষেত্রে কি আমরা যাইতে গেলে আমাদের খরচ বেশি আসবে? হ্যাঁ, অনেকে শুধু কম খরচে যেতে চান। কম খরচে গেলে আপনারা এখন যদি সাপোজ আগস্টের 10-12 তারিখ, 15 তারিখ, 20 তারিখের ডেটের টিকিটগুলো যদি আপনার বুকিংয়ে মাল না থাকে, অনলি 350 থেকে 370 রিঙ্গিটের নিতে পারবেন, আর আপনার জরিমানার টাকা 520 রিঙ্গিট। এটা দিয়েই আপনি দেশে চলে যেতে পারবেন অনেক কম খরচে। কিন্তু যদি আপনি ইমার্জেন্সিলি দেশে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হবে। আপনার জরিমানা 520 রিঙ্গিট, আর আপনার টিকিটের দামে যদি চলে আসে 1200 রিঙ্গিট, 1700-1800 রিঙ্গিট আপনার খরচ চলে আসে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা সবসময়ের জন্য চেষ্টা করবেন, যারা সিঙ্গেল টিকিট নেবেন অথবা আপ ডাউন টিকিট নেবেন, বিশেষ করে এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সিঙ্গেল টিকিট কেটে, তারাও সর্বনিম্ন 1 মাস আগে টিকিটটা কিনে রাখবেন, তাহলে আপনারা অনেক কম দামের ভিতরে টিকিটগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।